नमो अरिहंताणं नमो सिद्धाणं नमो आयर्याणं नमो उपज्जायाणं नमो लोये सब्बशाहुनम। গুরু মহারাজের আদেশে নমকার মন্ত্রের উপরে যে ভিডিও সিরিজ চলছে আজকে তার তৃতীয় পর্ব। এই পর্বটা সমাপ্ত হওয়ার পরের পর্বে নমকার মন্ত্র সংক্রান্ত আমাদের আলোচনা সম্পূর্ণ হবে এবং তারপর আবার আমরা পুনরায় যে জায়গায় চর্চায় ছিলাম অর্থাৎ জীবতত্ত্ব, সেই জীবতত্ত্বে আমরা ফিরে যাব। তো নমো আয়র্য়াণং মানে সমস্ত আচার্যদের নমস্কার, সমস্ত আচার্যদের প্রণাম। তো আচার্য কাদের বলবো? বলা হচ্ছে যিনি পঞ্চ আচার নিজে পালন করেন এবং অন্যদেরও তা পালন করান, যিনি ধর্মের নায়ক এবং শ্রমণ সংঘের রাজা সদৃশ, তাকে আচার্য বলা হয়। তো আমরা এখানে দুজন দিগম্বর আচার্যের ছবি দিয়েছি, পরম পূজ্য আচার্য শ্রী বিদ্যাসাগরজি মহারাজ, পরম পূজ্য আচার্য শ্রী জ্ঞানসাগরজি মহারাজ, আর এখানে পরম পূজ্য আচার্য শ্রী মহাপ্রজ্ঞজি মহারাজ। তো এই আচার্য মহারাজদের ৩৬টি গুণ থাকতে হয়। এর মধ্যে একটা কথা বলেছি এখানে, যিনি পঞ্চ আচার নিজে পালন করেন এবং অন্যদেরও তা পালন করান। এই পঞ্চ আচার কি কি, এটি যথাসময়ে চর্চা হবে। তো এখন দেখি আচার্য মহারাজের এই ৩৬টি গুণ কি কি। প্রথম থেকে পঞ্চম গুণ হচ্ছে ইন্দ্রিয় সংযুক্ত, ইন্দ্রিয়র সঙ্গে জড়িত। ৫টি ইন্দ্রিয়ের বিকার প্রতিহত করার গুণগুলোই হচ্ছে প্রথম থেকে পঞ্চম গুণ। স্পর্শেন্দ্রিয় অর্থাৎ চর্ম, রসনেন্দ্রিয় অর্থাৎ জিহ্বা, ঘ্রাণেন্দ্রিয় অর্থাৎ নাক, চক্ষুরেন্দ্রিয় বা দর্শনেন্দ্রিয় অর্থাৎ চোখ এবং শ্রোত্রেন্দ্রিয় অর্থাৎ কান। এই ৫টি ইন্দ্রিয়ের ২৩টি বিষয়ে অনুকূল বস্তুতে আসক্তি অর্থাৎ রাগ বা প্রতিকূল বস্তুতে বিদ্বেষ বা দ্বেষ না থাকা, এটা হচ্ছে আচার্য পরমেষ্ঠির প্রথম ৫টি গুণ। অর্থাৎ আমার ব্রহ্মচর্যকে রক্ষা করার জন্য যে যে পথগুলি সহায়ক সেই পথ অবলম্বন করা, এটাকেই বলা হচ্ছে ব্রহ্মচর্যের ৯টি গতি পালন করা। এটাই হচ্ছে ৯টি গুণ, যে গুণকে ক্রমাঙ্ক দেয়া হয়েছে ৬ থেকে ১৪। এর প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যেখানে স্ত্রী থাকে, পশু থাকে বা নপুংসক থাকে সেখানে থাকা যাবে না, একজন আচার্য সেখানে থাকতে পারবেন না। দ্বিতীয়ত, কোনো নারীর সঙ্গে আসক্তি ভরে কথা না বলা। দেখুন, আচার্য মহারাজের কাছে নর নারী সবাই যাবেন, তাদের সবার সঙ্গেই তিনি কথা বলবেন, কিন্তু সেই কথার মধ্যে থাকবে অরিহন্ত ভগবান প্রদর্শিত বিতরাগতা, কারো প্রতি আসক্তি, কারো প্রতি বিদ্বেষ, এটা থাকবে না। স্বাভাবিকভাবেই কোনো নারীর প্রতি কথা বলার সময় আসক্তি না থাকা, এটা ব্রহ্মচর্য রক্ষায় অত্যন্ত সহায়ক এবং সেটা আচার্যকে মানতে হয়। যেখানে কোনো নারী বসেছে যে আসনে, সেইখানে কিন্তু আচার্য বসতে পারবেন না। সেই নারী উঠে যাওয়ার পর অন্ততপক্ষে ২ মুহূর্ত, আর আমাদের জৈন যে সময় পরিমাপের একক, তাতে ১ মুহূর্ত মানে হচ্ছে ২৪ মিনিট। তাহলে কমপক্ষে ২ মুহূর্ত পর্যন্ত উনি সেই আসনে বসতে পারবেন না। অর্থাৎ কোনো নারী যে আসনে বসেছে সেই আসনে যথাসম্ভব না বসার চেষ্টা করা, মানে এমনিতেই তো বসবেন না, যদি নিতান্ত প্রয়োজনে বসতে হয় সেক্ষেত্রে অন্ততপক্ষে ৪৮ মিনিট পেরোতে হবে। চতুর্থত, নারীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ আসক্তি ভরে না দেখা। দেখুন, খিদের মতোই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে কাম,
এটা অস্বীকার করে কোনো লাভ নেই। এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রেই একটা কামের বিকৃতি দেখা যায়। নারীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে কাম দৃষ্টিতে তাকানো, এটা কিন্তু লক্ষ্য করা যায়। তো আচার্য মহারাজ কোনো দিনই এরকম কোনো কাজ করবেন না। নারীর কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রতি আসক্তি ভরে উনি দেখবেন না। তার কাছে একটা কুকুরের মৃতদেহও তার চোখের কাছে যেরকম, একজন নারীর নগ্ন দেহ তার চোখে সেই রকমই। পঞ্চমত, যেখানে নারী পুরুষ একত্রে শয়ন করে বা কাম বিষয়ক কথাবার্তা বলে, তো সেখানে পর্দা বা দেয়ালের আড়াল থেকেও যাতে তা দেখা বা শোনা না যায়, আচার্য পরমেষ্ঠিকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং উনি সতর্ক থাকেন। আর 6 নম্বর হচ্ছে সন্ন্যাস গ্রহণের পূর্বের ভোগের স্মরণ না করা। জৈন সাধু হতে গেলে বাল ব্রহ্মচারী হওয়ার কোনো প্রয়োজন নেই। বাল ব্রহ্মচারী হতেই পারেন, আগে যদি তার পূর্বজন্মের সংস্কার থাকে, অনেকেই বাল ব্রহ্মচারী হয়ে যান, কিন্তু সেটা বাধ্যতামূলক নয়। সংসার করার পরেও ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরেও সাধু হওয়া যায়। আমাদের জৈন ধর্মে এই নিয়মটা আছে, যে কোনো সময় সাধু হওয়া যায়। তো ফলে একজন মানুষ গৃহস্থ জীবন যাপন করার পরে, সন্তানাদির পিতা হওয়ার পর, তাদেরকে প্রতিষ্ঠিত করার পর সাধু হতে পারেন এবং ওনার মধ্যে যদি সেই রকমের অসাধারণ যোগ্যতা থাকে, উনি আচার্যও হতে পারেন। তো অস্বাভাবিক কিছু নেই। কিন্তু তিনি কোনো দিনই তার যে সাংসারিক জীবনের বিভিন্ন ভোগের বিষয়, সেই জিনিস কোনো দিন তিনি স্মরণ করবেন না। 7 নম্বর হচ্ছে রসযুক্ত খাদ্য গ্রহণ না করা। যেগুলো শরীরের মধ্যে উত্তেজক রস বৃদ্ধি করে, সেই সব খাবার তিনি খাবেন না। নিরস খাদ্য গ্রহণ করবেন এবং ক্ষুধার তুলনায় বেশি আহার করবেন না। এটা একটা বোঝার আছে। জৈন সাধু আহার করেন শুধুমাত্র শরীর রক্ষা করার জন্য, ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়। অনেক সময় আমরা কি করি, আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে, কোনো ভোজ বাড়িতে গিয়ে যদি অত্যন্ত সুস্বাদু খাবার পাই, তাহলে আমার পেটে যা ধরে, আমার ক্ষুধার তুলনায় যেটুকু খাবার খাওয়া উচিত, আমি তার চাইতে অনেক বেশি খাবার খেয়ে নিই। এগুলো আমাদের স্বাভাবিক চরিত্রের একটা বৈশিষ্ট্য। কিন্তু আচার্য মহারাজ কোনো দিনই তার ক্ষুধার তুলনায় বেশি খাবার খাবেন না। কারণ তিনি খাবার খাচ্ছেন শুধু শরীরটিকে রক্ষা করার জন্যে। কারণ শরীরটা যদি না থাকে, শরীর আমি নই, কিন্তু আমার কাজের জন্যে এই শরীরের সহায়তা দরকার। পুদ্গল নির্মিত যে শরীর, আত্মার সঙ্গে পুদ্গলের সংযোগ হওয়ার পর তারপরে আমরা কাজ করতে পারি। ফলে ধর্মের পথে উনি যে সাধনা করবেন, তার জন্য শরীরটা দরকার আছে। তো সেই শরীরকে রক্ষা করার জন্যেই উনি কিন্তু খাবার খান। ফলে তাকে যেটুকু তার প্রয়োজন, তার বেশি উনি খাবার খাবেন না। এমনকি আরেকটু স্পষ্ট করে বললে, ক্ষুধার তুলনায় বেশি খাবার খাবেন না। 9 নম্বর হচ্ছে তিনি শরীরের কোনোরকম প্রসাধন করবেন না, শৃঙ্গার করবেন না, নিজেকে অলঙ্কৃত করবেন না। এ তো আচার্য মহারাজের কথা। আমাদের সাধু মহারাজরাই, তারা স্নান পর্যন্ত করেন না, মল পরিসহ তাদেরকে সহন করতে হয়। তাহলে আচার্যের কথা তো বলাই বাহুল্য, তিনি তার শরীরে কোনো রকম অঙ্গরাগ ব্যবহার করেন না। এরপরে হচ্ছে 15 থেকে 18 নম্বর গুণ কি কি না, 4টি কষায় ত্যাগ করা। কষায় কি জিনিস? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সংসার, জন্ম মৃত্যুময় সংসার থেকে মুক্তি লাভ করা, আত্মার মুক্তি, আত্মা থেকে পরমাত্মা হওয়া, সিদ্ধ হওয়া। তো সেই জন্যে এই 4টে জিনিস আছে যারা আমাদের এই সংসার পরিভ্রমণকে বাড়ায়, বৃদ্ধি করে। এদেরকে বলা হয় কষায়। তো 4 প্রকার কষায় সম্পূর্ণরূপে ত্যাগ করবেন আচার্য পরমেষ্ঠী। এই 4টে কষায় কি কি? ক্রোধ, মান, মায়া এবং লোভ। আমরা যেমন এতে পড়েছি, হিন্দু শাস্ত্রে পড়েছি,
কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে ষড়রিপু, এটারই একটা প্রায় সমতুল্য ভার্সন আমরা বলতে পারি যে ক্রোধ, মান, মায়া, লোভ, এর মধ্যেই কিন্তু এই 6টা জিনিস ষড়রিপু পড়ে যাচ্ছে। ফলে এই 4টে কষায়কে সম্পূর্ণরূপে পরিত্যাগ করবেন একজন আচার্য। আর 19 থেকে 23তম গুণ হচ্ছে পঞ্চ মহাব্রত পালন করা। এই পঞ্চ মহাব্রতের কথা আপনারা সবাই জানেন: অহিংসা, সত্য, অচর্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এটার আরেকটা করে নাম আছে। অহিংসার অপর নাম প্রাণাতিপাত বিরমণ ব্রত, সত্যের অপর নাম মৃষাবাদ বিরমণ ব্রত, অচর্যের অপর নাম অদত্তাদান বিরমণ ব্রত, ব্রহ্মচর্যের অপর নাম মৈথুন বিরমণ ব্রত এবং অপরিগ্রহের অপর নাম পরিগ্রহ বিরমণ ব্রত। আমার যা কিছু আছে সবই আমার পরিগ্রহ। আমার জামা, আমার প্যান্ট, আমার টাকা, আমার পয়সা, আমার স্ত্রী, আমার কন্যা, সবই কিন্তু পরিগ্রহ। কিন্তু খুব নিখুঁতভাবে বিচার করলে এতে কোনো দোষ নেই। ওগুলো পরিগ্রহ নয়। পরিগ্রহ হচ্ছে সেগুলোর প্রতি আমার আসক্তি। এই আসক্তিটাই পরিগ্রহ। আমার কোটি টাকা থাকতে পারে, কোনো সমস্যা নেই, যদি টাকার প্রতি আমার আসক্তি না থাকে। এই আসক্তি না থাকাটা কিন্তু পরিগ্রহ, এটা মনে রাখতে হবে। তো আচার্য মহারাজ এরকম অহিংসা, সত্য, অচর্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ সম্পূর্ণরূপে পালন করবেন। এরপর হচ্ছে 24 থেকে 28 নাম্বার যে গুণ, সেগুলো হচ্ছে 5 প্রকারের আচার পালন করা। আমি প্রথমে ভিডিওর শুরুতেই বলেছি যে পঞ্চাচার উনি পালন করেন, সেই 5টা আচার যথাসময়ে আলোচনা করব। এখন আলোচনা করার সময় এসেছে। এই 5 প্রকার আচার হচ্ছে জ্ঞানাচার, দর্শনাচার, চারিত্রাচার, তপাচার এবং বীর্যাচার। জ্ঞানাচার মানে কি? তিনি জ্ঞান গ্রহণ করবেন, জ্ঞান বিতরণ করবেন এবং অন্যকে জ্ঞান গ্রহণ করতে এবং বিতরণ করতে উৎসাহিত করবেন। এই জন্য দেখবেন আমাদের যারা দিগম্বর সাধু মহারাজ আছেন, তারা প্রায় সময়ই আমি আচার্য জ্ঞানসাগরজি মহারাজকে দেখেছি, আমি আচার্য গেয়সাগরজি মহারাজকে দেখেছি যে ওনারা সব সময়ই কোনো না কোনো একটা শাস্ত্র গ্রন্থ নিয়ে সব সময়ই ওনারা পড়েন। হ্যাঁ, আমাদের জন্য প্রবচন তো দিতে হয়, সেই সময়টা তারা নিশ্চিতভাবেই আমাদের কল্যাণার্থে প্রবচন দেন। ভোজনের সময় ভোজন করেন, শৌচের সময় শৌচে সম্পন্ন করেন। নিদ্রারও প্রয়োজন আছে, কিন্তু এর বাইরে যতটা সময় তারা সবসময়ই জ্ঞান চর্চা করেন। আর প্রবচন দেয়া মানে আমাদেরকে জ্ঞান বিতরণ করা, আমাদেরকেও উৎসাহিত করা যে তোমরা জানো এবং অপরকে জানাও। এটা হচ্ছে জ্ঞানাচার। দর্শনাচার কি না? বিশুদ্ধ সম্যক দর্শন অর্জন করা। সম্যক দর্শন কি আলোচনা করেছিলাম? তত্ত্বার্থ শ্রদ্ধানং সম্যক দর্শনং, যেটা যে এরকম তাকে সেইভাবেই গ্রহণ করা, সেইভাবেই দেখা, সেটার নাম হচ্ছে সম্যক দর্শন। তাহলে দর্শনাচার হচ্ছে বিশুদ্ধ সম্যক দর্শন অর্জন করা এবং অপরকে সেটা অর্জন করতে সহায়তা করা, উৎসাহ দেয়া। চারিত্রাচার কি না? আচরণটা শুদ্ধ হতে হবে, নিজের চরিত্র শুদ্ধ হতে হবে, নিজে শুদ্ধ চরিত্রে প্রতিষ্ঠিত থাকা এবং অন্যকেও তাতে প্রতিষ্ঠিত করা। তপাচার, আমাদের জৈন শাস্ত্রে 12 রকমের তপের কথা বলা হয়েছে, তার মধ্যে 6 প্রকার আভ্যন্তর তপ এবং 6 প্রকার বাহ্য তপ। তো এই নিজে আচার্য মহারাজ 12 প্রকার তপ পালন করবেন এবং অন্যরাও যাতে এই তপ করে সেই তপ করতে উৎসাহিত করবেন। আর বীর্যাচার, বীর্য মানে বীরত্ব। তো বীরত্বটা কোথায় দেখাবো? যে ধর্মাচরণে নিজের শক্তিকে সর্বাঙ্গীনভাবে প্রয়োগ করা। ধর্মের পথে থাকতে গেলে অনেক বাধা আসে। আমরা ঐহন্ত ভগবান বা তীর্থঙ্কর ভগবানদের জীবনী পড়েছি, তাতে দেখেছি কত রকমের বাধা আসে, বিভিন্ন রকমের উপসর্গ এবং পরিসহ, সেগুলো তাদেরকে ধর্মের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করে। তো একজন তীর্থঙ্কর বা অরিহন্ত যেমন, ঠিক সেইভাবে একজন আচার্য মহারাজও তিনি তার বীর্যের প্রয়োগ করবেন এই উপসর্গ এবং পরিসহ জয় করে, যাতে তিনি তার ধর্মাচরণে অটুট থাকতে পারেন পর্বতের মতো। এই হচ্ছে 24 থেকে 28তম গুণ।
এরপরে ২৯ থেকে ৩৬তম গুণ হচ্ছে ৫টি সমিতি এবং ৩টি গুপ্তির পালন। ৫ প্রকারের সমিতি কি কি আছে? ৫ প্রকারের সমিতি হচ্ছে এরিয়া সমিতি, ভাষা সমিতি, এইষণা সমিতি, আদান নিক্ষেপণ সমিতি এবং পরিস্থাপনিকা সমিতি। সমিতি মানে কি? সমিতি মানে হচ্ছে কাজকর্মের মধ্যে সংযম, কাজকর্মের মধ্যে সতর্কতা। এই এরিয়া সমিতি হচ্ছে হাঁটার সময় আমার দ্বারা যাতে জীবের কোনো রকম হিংসা না হয় সেই বিষয়ে সতর্ক থাকা। সাধারণভাবে মুনি মহারাজরা যখন হাঁটেন তখন আপনারা লক্ষ্য করে দেখবেন মাথাটা নিচের দিকে করে হাঁটেন, এমনভাবে মাথাটা নিচের দিকে রাখেন যাতে সামনে ৩.৫ হাত জায়গা পথটায় দেখতে পান, অর্থাৎ ওর মধ্যে চোখে পড়বে এমন কোনো জীব যাতে পদপিষ্ট না হয়। তো এটা হচ্ছে এরিয়া সমিতি। ভাষা সমিতি, ভাষার মধ্যে বিশুদ্ধি রক্ষা করা, নিরবদ্ধ, নিষ্পাপ এবং পরপীড়াহীন বাক্য প্রয়োগ, হিত মিত এবং প্রিয় বচন বলবেন। এবং যদি প্রয়োগ, আচ্ছা সেটা পরে আসছি। এরপর হচ্ছে এইষণা সমিতি। এইষণা সমিতি হচ্ছে শুদ্ধ এবং বিধিসম্মতভাবে দ্রব্য গ্রহণ করা। বিশুদ্ধভাবে দ্রব্য গ্রহণ করতে হবে। কোনো দ্রব্য গ্রহণ করার সময় আমার শাস্ত্রে যে বিধি নির্দেশ করা আছে গ্রহণ করার, সেই বিধি অনুযায়ী গ্রহণ করতে হবে। আদান নিক্ষেপণ সমিতি, আদান মানে নেয়া, নিক্ষেপণ মানে স্থাপন করা, অর্থাৎ আমার প্রয়োজনের জন্য, আমার প্রয়োজনের তাগিদে কোনো জিনিস আমাকে নিতে হবে, আবার প্রয়োজন পড়িয়ে গেলে সেটাকে রাখতে হবে। এই নেয়া এবং রাখা এটা যেন ঠিকঠাক হয়, এইটা করার সময় কোনো জীবের প্রতি যাতে হিংসা না হয় এটা সতর্ক থাকতে হয়। এটা হচ্ছে আদান নিক্ষেপণ সমিতি। তারপরে হচ্ছে পরিস্থাপনিকা সমিতি। দেখুন আমরা মানুষ, তীর্থঙ্কর ভগবান তো নই, ফলে আমাদের মল মূত্র কপ থুতু ইত্যাদি আমাদেরকে ত্যাগ করতে হয়। তো এখানে পরিস্থাপনিকা সমিতিতে বলা হচ্ছে এগুলো এমনভাবে ত্যাগ করতে হবে যাতে জীবেদের প্রতি কোনো হিংসা না হয়। আমাদের যারা আচার্য মহারাজ আছেন তারা শৌচকর্ম করেন লোকালয় থেকে বেশ খানিকটা দূরে, যেখানে জীবজন্তু পশু পাখির যাওয়া আসা নেই, সেরকম জায়গায় গিয়ে তারা শৌচকার্য সম্পন্ন করেন। তো এটা হচ্ছে পরিস্থাপনিকা সমিতি। তাহলে ৫ প্রকারের সমিতি হয়ে গেল। এরপর হচ্ছে ৩ প্রকারের গুপ্তি। গুপ্তি ৩ প্রকার, আমাদের মন বচন এবং কায় ৩টে জিনিস আছে। তাহলে মনে মনে পাপ, কোনো রকম পাপ চিন্তা না করা, এটা হচ্ছে মনোগুপ্তি। আর আমি ওই যে ভাষা সমিতি বলতে গিয়ে এক জায়গায় থেমে গেলাম, সেটা এখানে বলার সময় হয়েছে, সেটা হচ্ছে বচনগুপ্তি। বচনগুপ্তি মানে কি? এখানেও বচনের সতর্কতা, অপ্রয়োজনীয় কথা না বলা। যেখানে আমার প্রয়োজন নেই কথা বলার সেখানে আমি কথা বলবো না। আর ২ নাম্বার, পীড়াদায়ী বাক্য আমি বলবো না। এমন কোনো কথা বলবো না যাতে অপরে কষ্ট পায়। যদি এরকম পরিস্থিতি আসে যে অপরের জন্য পীড়াদায়ী কথা আমাকে বলতেই হবে, সেখানে আমাদেরকে নির্দেশ করা হয়েছে যে মৌন থাকাটা উচিত। মানে আমার কথায় কেউ যেন কষ্ট না পায়। আর কায়গুপ্তি, এটা অত্যন্ত সহজ, যে আমার শরীরের দ্বারা কোনো রকম পাপ কার্য যেন না হয়, পাপ কার্য থেকে বিরত থাকা। তো আচার্য মহারাজের যে ৩৬টি গুণ, সেই ৩৬টি গুণের সংক্ষিপ্ত বর্ণনা এখানে পূরণ করলাম। আজকে হাতে একটু সময় আছে যখন, তখন আচার্যর পর উপাধ্যায় পরমেষ্টির কটা গুণ আছে সেই গুণগুলো একটু সংক্ষেপে চর্চা করে নেব। উপাধ্যায় পরমেষ্টির থাকে ২৫টি গুণ। এই ২৫টি গুণ কি কি? উপাধ্যায় ১১টি অঙ্গ এবং ১২টি উপাঙ্গ পাঠ করেন নিজে এবং অন্যকে পাঠ করান। অঙ্গ আগম হচ্ছে আমাদের প্রধান ধর্মশাস্ত্র। তো অঙ্গ উপাঙ্গ এরকম বেশ কয়েকটা ভাগ আছে। তো ১১টি অঙ্গ এবং ১২টি উপাঙ্গ উপাধ্যায় পরমেষ্টি নিজে পাঠ করবেন এবং অন্যদেরকে পাঠ করাবেন। তাহলে ১১ আর ১২ ২৩ হলো। এবং চরণ সত্তরী ও করণ সত্তরী পালন তিনি করবেন। তাহলে ১২ করণ সত্তরী ১৩
চরণ সত্তরী 14, 14 সঙ্গে 11 যোগ করলে হচ্ছে 25। এই হচ্ছে 25টি গুণ। তো এই একাদশ অঙ্গ আগম কি কি? এক হচ্ছে আচারাঙ্গ, 2 সূত্রকৃতাঙ্গ, 3 নম্বর স্থানাঙ্গ, 4 নম্বর সমবায়াঙ্গ, 5 নম্বর ব্যাখ্যা প্রজ্ঞপ্তি, 6 নম্বর জ্ঞাতা ধর্মকথা, 7 নম্বর উপাসক দশাঙ্গ, 8 নম্বর অন্তঃকৃত দশাঙ্গ, নবম হচ্ছে অনুত্তরোপপাতিক দশা, 10 হচ্ছে প্রশ্ন ব্যাকরণ, 11 বিপাক শুদ্ধ। ব্র্যাকেটে যে নামগুলো দেয়া আছে এগুলো প্রাকৃত ভাষার নাম, আর যেগুলো আমি বললাম এগুলো সেই প্রাকৃত নামেরই সংস্কৃত ছায়া। দ্বাদশ উপাঙ্গ কি কি? এক হচ্ছে উপপাতিক সূত্র, 2 রাজপ্রশ্নীয়, 3 জীবাভিগম, 4 প্রজ্ঞাপনা, 5 জম্বুদ্বীপ প্রজ্ঞপ্তি, 6 চন্দ্র প্রজ্ঞপ্তি, 7 সূর্য প্রজ্ঞপ্তি, 8 নিরয়াবলিকা, 9 কল্পাত বতংশিকা, 10 পুষ্পিকা, 11 পুষ্পচুলিকা এবং 12 বৃষ্ণিদশা। তাহলে 11টা অঙ্গ এবং 12টা উপাঙ্গের উনি হবেন জ্ঞাতা, উনি হবেন পাঠক এবং অন্যকে পাঠদানে সহায়তা করবেন কে? উপাধ্যায় পরমেষ্ঠী। আর তার সঙ্গে কি কি পালন করবেন? চরণ সত্তরী এবং করণ সত্তরী। তো চরণ সত্তরী কাদেরকে বলা হয়? মুনি কর্তৃক সর্বদা পালনযোগ্য 70টি নিয়মের নাম হচ্ছে চরণ সত্তরী। এই বিষয়ে বিস্তারিত আমরা পরে আলোচনা করব যথাসময়ে। আর করণ সত্তরী হচ্ছে মুনিদের দ্বারা নির্দিষ্ট সময়ে পালনযোগ্য এবং মূল গুণাবলীর রক্ষা করার জন্য করণীয় যে আচার, সেই আচারের 70টি নিয়ম করণ সত্তরী নামে পরিচিত। তাহলে এইভাবে আমরা উপাধ্যায় পরমেষ্ঠীর 25টি গুণের বর্ণনা দিলাম। তাহলে আজকে আচার্য পরমেষ্ঠী এবং উপাধ্যায় পরমেষ্ঠী সম্বন্ধে আলোচনা করলাম। এর পরের দিন আমরা সাধু পরমেষ্ঠীর সম্বন্ধে আলোচনা করব। তাহলেই আমাদের নমকার মহামন্ত্র সংক্রান্ত আলোচনা শেষ হবে আর গুরুর আদেশও আমার পালন করা সম্পন্ন হবে। যাই হোক, কথাবার্তার মধ্যে বা আমার বর্ণনার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে নেবেন। উত্তম ক্ষমা।